নখ পলিশ নিয়ে বিভিন্ন জায়গা থেকে অগণিত প্রশ্ন এসেছে আমার কাছে। প্রশ্নগুলি ছিল হালাল বা প্রবেশযোগ্য নখ পলিশের ব্যবহারের ওপর রায়। প্রত্যেক কোম্পানি তাদের নিজস্ব পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন নীতি অনুসরণ করে। তারা একটা পণ্যের ব্যাপারে পুরোপুরি নাও জানতে পারে। এই তো কয়েক বছর আগে কিছু কোম্পানি একটি নখ পলিশের আবিষ্কার করে যা তারা হালাল হিসাবে দাবি করে, কিন্তু সেই দাবি জোরালো ছিল না। আর কিছু কোম্পানি দাবি করল এই নখ পলিশ প্রবেশযোগ্য উপাদান দিয়ে তৈরি। কেন প্রবেশযোগ্য শব্দটি ব্যবহার করা হয়েছে আর কেন এর বেশি গুরুত্ব? আমাদের মুসলিমদের সঠিকভাবে সালাত পড়ার জন্য একমাত্র উপায় হল পবিত্রতা অর্জন করা, যা আমরা নিজেদেরকে সঠিকভাবে পরিষ্কার করে তা অবলম্বন করে থাকি। শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য অজু সুরক্ষার দুর্গ হিসেবে কাজ করে, অথবা ফরজ গোসলও আপনার সুরক্ষক হিসেবে কাজ করে। অনেকে জিজ্ঞেস করেছেন, তাহলে কি আমরা সবসময় অজু অবস্থায় থাকব? আমার উত্তর ছিল, সবসময় অজু অবস্থায় থাকতে পারা অতি উত্তম, কারণ এতে শয়তানের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু তখনই কয়েকজন বলে উঠলেন, আমি নখ পলিশ দিতে খুব পছন্দ করি। যারা অনেক বছর ধরে নখ পলিশ ব্যবহার করেন তারা জানেন পানি নখের রঙের ভেতরে যায় না, কিন্তু অজু আর ফরজ গোসলের শর্ত হল পানি আপনার নখের ভেতরে যেতে হবে। যদি পানি নখের ভেতরে প্রবেশ করতে না পারে তাহলে অজু হবে না। এখন মূল কথা হচ্ছে, যারা আল্লাহকে ভয় করে তাদের নামাজের ব্যাপারে সচেতন, যারা নিজেকে শয়তান, জিন বা খারাপ নজর থেকে নিজেকে রক্ষা করতে চায়, তারা সবসময় নিজেকে অজু অবস্থায় রাখবে এবং অজু করার পর যাবতীয় কসমেটিক্স ব্যবহার করবে, আর সেই অজু ধরে রাখার চেষ্টা করবে সারাদিনের নামাজ পড়ার জন্য। কিন্তু এই সময় যদি আপনার পায়ুপথে বাতাস বিসর্জন না করে তা ধরে রাখতে চান, তাহলে তা মাকরুহ হিসেবে গণ্য হবে। এর মানে হচ্ছে বায়ু ভেতরে রাখা একদম উচিত নয়। চিকিৎসার দৃষ্টিকোণ দিয়েও এটি মোটেও গ্রহণযোগ্য নয়, কারণ তা অস্বাস্থ্যকর এবং ভুল। কিন্তু কিছু মানুষের জন্য নখ পলিশ এতই প্রিয়, তারা বায়ু ধরে রাখতে দ্বিধাবোধ করেন না। ধরে রাখতে রাখতে তাদের চোখ লাল হয়ে যায়, কারণ গ্যাস কোথায় যায় আল্লাহ জানেন। আমার মনে হয় তা শরীরের উপবিভাগে চলে যায়, কারণ উত্তপ্ত গ্যাস ওপরে ওঠে। এর ফলে বুক জ্বালাপোড়া করে, গ্যাস্ট্রিকের ব্যথা ওঠে। এ সময় আপনার মনে হতে পারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আপনি মারা যাচ্ছেন। এর সহজ সমাধান কি জানেন? নখ পলিশ ব্যবহার করবেন না বা পায়ুপথে গ্যাস বের করেন। এতে আপনার হৃদযন্ত্রের কাজ সঠিকভাবে সচল থাকবে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মহিলা রয়েছেন যারা নখ পলিশ ব্যবহার না করে হাতে মেহেদি লাগানো পছন্দ করেন। তারা নখ পলিশ প্রবেশযোগ্য হোক বা না হোক ব্যবহার করেন না, কারণ তারা আল্লাহর সাথে ভালো সম্পর্কের ব্যাপারে আপোষ করতে চান না। তারা সঠিকভাবে সালাত আদায় করতে চান, সঠিক পন্থায় অজু করতে চান, আর সময় মতো গ্যাস নির্গমন করতে চান, অবশ্যই জনসম্মুখে নয়। হে আমার প্রিয় মা ও বোনেরা, এখন কিছু কোম্পানি দাবি করছে তারা পানির প্রবেশযোগ্য নখ পলিশের আবিষ্কার করেছে, কিন্তু আমি এই ব্যাপারে মন্তব্য করিনি, কারণ আমি সত্য জানি না, কারণ আমি এর সত্যতা যাচাই করে দেখিনি। কিছু মানুষ এই নখ পলিশ ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তাদেরকে আমার প্রশ্ন, আপনি কি পরীক্ষা করে দেখেছেন আদৌ এটি সত্যি কিনা? আমাকে বারবার প্রশ্ন করা হয়েছে, আপনি কি জানেন? কিন্তু আমি চুপ ছিলাম, কারণ আমি এ ব্যাপারে মতামত দেখার অযোগ্য। এটি পানি প্রবেশযোগ্য নখ পলিশও হতেও পারে, আবার নাও হতে পারে। আমার কাছে সেই কোম্পানিতে চাকরিরত কর্মচারীদের বার্তা এসেছে এই মর্মে যে নখ পলিশটি পানি প্রবেশ করতে দেয় না, এটি নকল। যদিও কোম্পানি দাবি করেছে আমরা সব ধরনের পরীক্ষা করেছি, কিন্তু সত্যি কথা হলো দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। কর্মচারীরা আমাকে জিজ্ঞেস করেছে, আমরা কোম্পানিতে কাজ করছি, জিনিসটির প্রচারণা করছি, এখন সত্য জেনেও আমাদের কি করণীয়? আমার উত্তর ছিল, যদি আপনি কিছু জানেন তাহলে সত্যটা আপনাকে প্রকাশ করতে হবে, জনগণকে মিথ্যা বলবেন না। তাও আমরা তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখবো, কারণ আমরা সত্যটা এখনো পুরোপুরি জানি না। আমার পরিবারের সদস্য আর বন্ধুদের থেকে শুনেছি যে এটি সত্যিই কাজ করে, অর্থাৎ পানিকে নখের ভেতরে প্রবেশ করতে দেয়। এটি লাগানোর উপায় হলো শুধু দুটি আবরণ দিয়ে পানিতে ধুতে হবে 6 থেকে 7 বার। তাদের প্রশ্ন ছিল, ধোয়ার পর অনেক সময় এটা নখের আশেপাশে লেগে থাকে, তাহলে এটা কি ব্যবহারযোগ্য? আমার একটাই উত্তর ছিল, হে আমার প্রিয় মা ও বোনেরা, যারা নখ পলিশ খুব পছন্দ করেন তাদের প্রতি আমার একটাই সহজ প্রশ্ন, আমি জানি না এটি পানিকে ভেতরে যেতে দেয় কি দেয় না, আর আমি কখনোই জানতে পারবো না, আপনারাও জানতে পারবেন না, কারণ বিশ্বাস করেন এটি জানা খুব কঠিন। আমার প্রশ্ন হলো, আপনারা কি সত্যি আল্লাহকে ভালোবাসেন?
আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান? সময় মতো আপনারা সালাত আদায় করতে চান? শয়তান আর খারাপ জিনের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করতে চান? সবসময় ওযু অবস্থায় থাকতে চান? তাহলে আপনাদেরকে একটি হাদিসের কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, উভয়ের মাঝে বহু অস্পষ্ট বিষয় রয়েছে। যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ পরিত্যাগ করে, সে ব্যক্তি যে বিষয়ে গুনাহ হওয়া সুস্পষ্ট সেই বিষয়ে অধিকতর পরিত্যাগকারী হবে। পক্ষান্তরে যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ করতে দুঃসাহস করে, সে ব্যক্তি সুস্পষ্ট গুনাহের কাজে পতিত হবার যথেষ্ট আশঙ্কা রয়েছে। সুবহানাল্লাহ, কি শক্তিশালী শব্দগুলো! আপনার নখের ওপর 1 ইঞ্চি রং কি আপনার আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখার থেকে জরুরি বেশি? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি নখ পলিশকে বেছে নিয়েছেন। আর যদি আপনার কাছে আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখা বেশ জরুরি 1 ইঞ্চি নখের রঙের চেয়ে, তাহলে বিকল্প পদ্ধতি অবলম্বন করুন, বা এমন কিছু ব্যবহার করেন যা দিয়ে আপনি রঙকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারবেন। তাহলে আপনি আপনার সাথে আল্লাহর সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারবেন না, শুধুমাত্র এই অল্প নখের রঙের জন্য। এটি একটি অতি ছোট বিষয়ের জন্য অনেক বড় ঝুঁকি হয়ে যায়। চেষ্টা করুন সুন্দর এবং পরিষ্কার নখ রাখার জন্য, আর কিছুই না। جزاك الله